শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টিএসসিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি। আরও জানবেন ব্যাংকে রাখা ত্রাণের টাকা কি করা হবে, জানালেন সমন্বয়ক আব্দুল কাদের। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টিএসসিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে গণজুতা নিক্ষেপের আয়োজন করেছে একদল শিক্ষার্থী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন তারা। শনিবার বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের পাশে এই জুতা নিক্ষেপের আয়োজন করা হয়। ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় এর ব্যানারে এর কর্মসূচি পালন করা হয়। এই সময় শিক্ষার্থীদের খুনি হাসিনার বিচার চাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এক ভিডিওতে দেখা যাচ্ছে আয়োজকদের একজন বলেছেন, স্বৈরাচারকে জুতা মারুন, কোক মজু জিতে নেন। এই সময় যারা জুতা মারছেন তাদের তরল পানীয় দেওয়া হয়। জুতা নিক্ষেপ করা এক নারী বলেছেন, আরো জুতা মারার ইচ্ছে ছিল, সময় কম তাই পারিনি, আরেকটা প্রোগ্রাম আছে সেখানে যাচ্ছি। জুতা মারার পর মজু পেয়েছেন কিনা তা জানতে চাইলে তিনি বলেন, মজু পাওয়ার জন্য মারতে আসিনি, আপনি চাইলে এটা নিতে পারেন। তিনি আরো বলেন, শুনলাম আজ তার জন্মদিন, তাই তাকে উপহার দিতে এসেছি। তার উপহার হলো জুতা পিটুনি। তিনি বলেন, যেই সরকারই আসুক না কেন, এটা একটা মেসেজ, দেশ সুন্দরভাবে চালাবে। যদি হিতে বিপরীত হয় আমরা তোমাকে পদত্যাগ করতে বাধ্য করব এবং প্রয়োজনে জুতা পেটা করব। জুতা কেন মারছেন প্রশ্ন করা হলে এক তরুণ বলেন, তিনি একজন খুনি, তিনি আমাদের অনেক ভাইয়ের রক্ত ঝরিয়েছেন, অনেক মানুষ খুন করেছেন এর জন্য। আরেক শিক্ষার্থী বলেছিলেন, তাকে জুতা মারলে হবে না, তার ফাঁসি চাই। ব্যাংকে রাখা ত্রাণের টাকা কি করা হবে, জানালেন সমন্বয়ক আব্দুল কাদের। রাজধানীতে গণত্রাণ কর্মসূচিতে পাওয়া নগদ অর্থ উত্তরবঙ্গে বন্যা কবলিত মানুষের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। আজ রবিবার নিজের ফেসবুক দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে আব্দুল কাদের বলেন, অতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তরবঙ্গে বন্যা দেখা দিয়েছে। আমাদের কাছে পূর্বে উত্তোলিত যে নগদ অর্থ আছে সেটা দিয়ে উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে যাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা একান্তই কাম্য। এর আগে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার সময় গণত্রাণ কর্মসূচি গ্রহণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে গিয়ে সহায়তা দেন। জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত 11টি জেলার মানুষের জন্য টিএসসিতে গত 22 আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তীকালে 2 সপ্তাহ ওই তহবিলে প্রায় 11 কোটি 10 লাখ টাকা জমা পড়েছিল। এর মধ্যে থেকে এখন পর্যন্ত বন্যার্থদের সহায়তায় খরচ হয়েছে প্রায় 1 কোটি 75 লাখ টাকা। অবশিষ্ট প্রায় 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই টাকা এখন বন্যা কবলিত মানুষের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।